ভালো লেগেছে? খুব ভালো। হ্যালো এভরিওয়ান, তো প্রথমে তোমরা শুনে নিলে ক্লায়েন্টের ফিডব্যাক। তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওটা আমি একটা নেল এক্সটেনশন করেছি, তো তার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর ফলো করে নিও। কীভাবে করেছি সেটা তোমাদেরকে বলছি। তো প্রথমেই হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে অনেক ক্লায়েন্টের নেল পলিশ নতুন নেল পলিশ নিয়ে কাজ করাতে আসে। তো আমি বলবো ক্লায়েন্টদেরকে যে সে নেল পলিশগুলো প্লিজ বাড়িতে রিমুভ করে আসলে ভালো হয়। কী হয় না, টাইম বাঁচে, আর কিছু না, আর ভালোর মধ্যে কিছু না, মানে টাইমটা বাঁচে। তো যাই হোক, নেল রিমুভ করে পরে নেল পলিশ রিমুভ করার পরে মাঝখানে আবার কারেন্ট চলে গেছে। তারপর নেল পুশআপ দিয়ে কিউটিক্যাল এরিয়াটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপর কাটিং করে নেবো যেখানে যেখানে দরকার। অনেক সময় কী হয়, কাট করতে গিয়ে স্কিনও কেটে যায় নেলের, তো সেই জন্য অনেক সময় রক্ত বেরিয়ে যায়। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য মানে ভালোভাবে পুশ করে নিয়ে ফার্স্ট দুবার করে আমি পুশ আর একবার জেল বসিয়ে নিই, তারপরে আমি পুশআপ দিয়ে পুশ করি। সেক্ষেত্রে কী হয় না, আমার মতো ক্লায়েন্টের হাতে লাগার চান্সটা অনেক কম। টিপসগুলোকে সিলেক্ট করে নিলাম আঙুলের নখের সাইজ অনুযায়ী। টিপসগুলোকে সিলেক্ট করে নিয়ে গ্লু দিয়ে সেই অনুযায়ী বসিয়ে নিলাম। তারপর বসিয়ে নেওয়ার পর কাটিং করে নিলাম। যেরকম সাইজের কাট চাইছে, যেরকম ধরনের চাইছে সেরকমভাবে কাট করে নিলাম এবং সেট দিয়ে দিলাম। সেট দেওয়ার পরে সিল্সের জেলটাকে দুবার অ্যাপ্লাই করবো, 2 কোট দেবো। কারণ ফার্স্ট কোটটা একটু পাতলা লেয়ার থাকবে, সেকেন্ড কোটটা হবে একটু মোটা করে হবে, যাতে আমার কি হয় না বেশি দিন স্টে করবে। সেক্ষেত্রে জেল বেশি দিন স্টে করা স্টে করে যদি আমি 2টো লেয়ার দিই ভালোভাবে। তারপরে ইনফিনারকে ড্রাই করতে হবে। সিল্সের জেলটা 120 সেকেন্ডের জন্য এটাকে ড্রাই করতে হয়, না হলে না একটু তেমন ভালোভাবে ড্রাই হয় না। তারপর যে নেল কালারগুলো ও সিলেক্ট করেছিল আমার ক্লায়েন্ট, সেগুলো আমি ওর নেলের উপর অ্যাপ্লাই করে নিলাম। ও চেয়েছিল যে 2-3টে নেলের উপর রেড কালার, আর 2টো নেলের উপর একটাতে রেড আর একটা একটু লাইট কোনো কালার, আর যেটাতে ওমরে থাকবে, আর একটাতে পুরো গ্লিটার থাকবে। তো গ্লিটার তারপরে আবার কিছুক্ষণ যাওয়ার পরে বলছি না আমি গ্লিটার নেবো না, অন্য কিছু করবো। ঠিক আছে গ্লিটার নিতে হবে, তাহলে ক্রম করে দিচ্ছি। ক্রম করার পরও বার বলছেন না ক্রমটাও আমার খুব হালকা হয়ে যাচ্ছে হাতটা, তাহলে তুমি অন্য কিছু করো। তাহলে আমি বললাম তাহলে তুমি মাইলার নিতে পারো, সমস্ত নেলগুলোতে জেলের সাথে গ্লিটার জেলের সাথে মাইলার অ্যাপ্লাই করতে পারো। তো গ্লিটার জেলের সাথে তারপরে আমি মাইলার অ্যাপ্লাই করে দিলাম। তারপরেও বলছে না আরও আমার কিছু চাই। তো তারপরে আমি যে নীলটাতে ও ক্রম করেছিলাম সেই নীলটাতে আমি ব্লুমিং জেল দিয়ে একটা ফ্লাওয়ার আর্ট করে স্টোন দিয়ে ওটাকে ফিনিশ করি। তো তোমরা দেখতে পাবো লাস্ট অবধি দেখো যে কেমন হয়েছে। নেলের ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি, তো কেউ যদি করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা নেল আর্ট বা নেল এক্সটেনশন করতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো, আমাকে টেক্সট করো বা মেসেজ করো। তো আমি তাদেরকে কীভাবে কন্ট্যাক্ট করবে আমাকে মেসেজ করো, আমি তোমাদের মেসেজগুলো চেক করে নেব।